পরি অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছে বলে পরি ভীষণ খুশি। দেখো দুটো ব্যাগ হয়েছে ভারী ভারী, আপাতত দুটো ব্যাগ হয়েছে। গোপুর এখন জামা প্যান্ট আছে, এখন গোপুকেও নিয়ে যাবে পরি। আর দিদার বাড়ি হচ্ছে অম্বিকা কাল না, তবে কালকে দিদার বাড়িতে যাওয়া হবে না, ওর পিসির বাড়ি যাব আগে, আর সেখানেই তোমরা দেখতে পারবে। আর ওর পিসি ওই পরির যে এত বড় শরীর খারাপ গেল, ওর পিসিমণি একটা মানসিক করেছিল, কালকে সেই মানসিকটা মানে কালকে পিসি বাড়িতে যাবো, পরশুদিন সেই মানসিকটা দেবে, তারপরে তোমরা সবই দেখতে পারবে। সেই দিনকে বিকালে দিদার বাড়ি চলে যাবো। পিসি বাড়ি দিদার বাড়ি কাছাকাছি, আর কটা স্টেশন আগে পরে আছে। ওর পিসির বাড়ি সমুদ্রগড়। এই যে আমাদের দুখানা ভারী ভারী ব্যাগ গোছানো হয়ে গেছে, আর পরীর আলাদা করে গামছাটা নিয়ে এলাম, যেহেতু পরীকে কারোর গামছা ইউজ করতে দেওয়া যাবে না। আর পরীর দেখো কত জিনিস হয়েছে, এই সব কিছু আমার নিতে হলো। আর শীতের সময় অনেক কিছু আরও নিতে হয় জানো, শীতের সব পোশাক, তার জন্য আমার ব্যাগ দুটো অনেক ভারী হয়ে গেছে। এবার আমরা অটোতে উঠে পড়েছি, আর ওই যে পরীর বাবা আমাদের দিয়ে গেল। আর পরীর যে এতদিন পর ঘুরতে যাচ্ছে, তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। পরী কিন্তু অনেক খুশি, আর পরী কিন্তু অনেক দিন পর এই ঘুরতে বেরোলো ওর পিসির বাড়ি দিদার বাড়ি। আর দেখো পরী কাকে নিয়েছে, ছোট্ট গপু সোনাকে। পরীর খুব ইচ্ছে ছিল গপুকে ঘোরাতে নিয়ে যাবে, তাই গপুকে আমরা নিয়ে নিয়েছি। আর এবার টিকিট কাউন্টারে টিকিট করে নেবো, সমুদ্রগড়ের টিকিট কেটে নেবো, দিয়ে সোজা ট্রেনে উঠে পড়বো। দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। প্রায় 7-8 মাস পর আমরা কিন্তু যাচ্ছি। এই যে গপু সোনাকে কিন্তু সবাই খুব দেখছে, দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে কিন্তু গপুকে নিয়ে সবাই কাড়াকাড়ি করছে, কেউ সেলফি তুলছে গপুকে নিয়ে। গপুকে আবার আদর করার পর 20 টাকা দিয়েছে গপুকে চকলেট কিনে দেওয়ার জন্য, সেই টাকাটা রেখে দিয়েছি, গপুকে চকলেট কিনে দেব। আর দেখো সবাই কত আদর করছে গপুকে। তোমরা বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও যে গপুকে কত সুন্দর লাগছে তোমাদের কাছে। আমরা সকাল 8টায় বেরিয়েছি বলে সকালে 3জনই কিন্তু কিছু খেয়ে বেরোয়নি, গপুও খায়নি, তাই একটু সেদ্ধ ছোলা কিনলাম, ওরি আগে গপুকে খায়ে তারপর নিচে খাবে বললো। কষ্ট করে এবার ট্রেন থেকে নামলাম, আর অনেকগুলো লাগেজ হয়েছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো 2জন মানুষ, আর পরি তো সেইভাবে কিছু নিতেই পারে না, সবই আমাকে নিতে হচ্ছে। এই যে সমুদ্রগড় স্টেশন, প্রায় 2 ঘন্টা পর আমরা ট্রেন থেকে নামলাম। এবার টোটোতে চেপে পড়েছি, একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেওয়া হয়ে গেছে। আর স্টেশন থেকে দিদার বাড়ি 5-10 মিনিট মতো লাগে, তারপরে আমরা টোটো থেকে নেমে পড়বো। অবশেষে পরীর পিসিমণির বাড়ি চলে এসেছি। আর পরি কিন্তু অনেক দিন পর ঘুরতে এসছে বলে পরি কিন্তু একটা দারুণ খুশিতে আছে। আর পরীকে হাসি খুশি রাখার আমাদের একটা দায়িত্ব, কারণ পরীকে যত হাসি খুশি রাখবো পরি কিন্তু তত তাড়াতাড়ি সুস্থ হবে।
তাছাড়া তোমাদের পরি কিন্তু খুব ঘুরতে ভালোবাসে, আর এই কটা দিন পরি সেইভাবে ঘুরতেও পারেনি, অনেক লড়াই করেছে, তারপরে পরি কিন্তু এই জায়গায় এসছে। আর এই দেখো দিদির কিন্তু একটা ছোটোখাটো জামা কাপড়ের দোকান মতো আছে, তাতে একটার পর একটা কাস্টমার আসছে। দিদি ওখানে একটু ব্যস্ত হয়ে যাচ্ছে। পরীকে আমি অনেক কবার বলছি তুমি কিছু বলো মা, তুমি এতদিন পর ঘুরতে এসছো। বলছে আমি বলবো না, তুমি বলো তো। ভালো লাগছে না আসলে, পরি অনেকটা জার্নি করে এসছে তো, যেন পরির ভালো লাগছে না। দিদি যে রান্না করছে আমি একটুখানি আবার ভিডিও করলাম। আর এই যে পরি কিন্তু মুরগির পা খেতে খুব ভালোবাসে, ওই জন্য দিদির জন্য দুটো পা এনে এসছে। এর মধ্যে পরির গপু ভাইকে একটু মিষ্টি খেতে দিলাম, কারণ আমাদের গপু তো সেই খেয়েছে একটুখানি ছোলা সেদ্ধ, তেমন কিছু খায়নি, তাই লেবু আর একটু মিষ্টি গপুকে খাইয়ে দিলাম। গপুর খাওয়া হয়ে গেছে, এবার তোমাদের পরির খুব খিদে লেগেছে, ওই জন্য একবারে দুপুরের খাবার পরীকে দিয়ে দেওয়া হচ্ছে। পিসিমণি যা রান্না করেছে সব দেখো পরীকে থালা সাজিয়ে দিতে লাগে। আমি আর পরি একসাথে খেতে বসেছি, আর দিদি দেখো পরীকে এখানে ভাত, বেগুন ভাজা, চাটনি, মাংস, চুনো মাছের তরকারি আর ডাল এইসব দিয়ে খেতে দিয়েছে, কারণ পরীর খুব চুনো মাছ খেতে ভালোবাসে, ওই জন্য পিসিমণি চুনো মাছ রান্না করেছে, আর এইসব দিয়ে পরীকে খেতে দেওয়া হয়েছে। পরী একটু পাতে লেবু নিতে খুব পছন্দ করে, ওর পাতে প্রতিদিন একটা করে লেবু লাগবেই লাগবে। এই দেখো পরীর পিসিমণি গপু সোনার জন্য একটা উলের সোয়েটার আর পরীর জন্য একটা সুন্দর জামা দিয়েছে, কারণ অনেক দিন পর পরী আর গপু সোনা পিসিমণির বাড়ি এসছে, তাই পরীর পিসিমণি গপু সোনা আর পরীর জন্য এই দুটো সুন্দর গিফট দিল। আর এই দেখো দিদিদের এখানে কত সুন্দর উত্তরীয় বানানো হচ্ছে, উত্তরবঙ্গের এটা একটা গামছা। দিদিদের এখানে অনেক সুন্দর সুন্দর শাড়িও বোনা হয়, তাঁতের শাড়ি, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। সন্ধে হয়ে গেছে এবার, আর পরি বায়না করেছিল একটু যে পিসিমণি পিঠে খাবো, তাই পরির পিসিমণি পিঠে বানাচ্ছে দেখো। আর এখানে দুধে ভেজানো পিঠে আছে, পরি এটাও খুব পছন্দ করে। আবার এই যে চিকেন কষা দিয়ে এই পিঠেটা খেতে পরি খুব পছন্দ করে। আর এরকম পিঠে তোমরা কারা কারা পছন্দ করো একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে পরি খুব খুশি হবে। আর দেখো পরি কিন্তু এই খেয়ে আজকে রাতে শুয়ে পড়বে, আর অন্য কিছু খাবে না। কালকে আবার যাবো ঘুরতে, কালকে দিদা বাড়ি যাবো, আবার ঘুরতে যাবো। সোনার গৌরাঙ্গ পিসি মানসিক দিয়েছে, মানসিক দেবে। তারপর আবার নবদ্বীপ, কোথায় মা? জল মন্দিরে যাবো, অনেক জায়গায় যাবো কালকে। তো চুনো পুটি মারাতে যাবো। ঠান্ডা লেগেছে তো খুব কষ্ট হয় আমার। বুকে পুরো সেলেসা বসে আছে, দুটো কাশির ওষুধ খাইয়ে দিলাম, তো কাশি কমছে না। ফোনটা দাও না। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, দিদি যে পিঠেগুলো করেছিল সেগুলো আমরা ওখানে বসে বসেই খেয়ে নিয়েছি, আর আজকে রাতে তেমন কিছু খাবো না। পরির প্রচণ্ড ঘুম পেয়েছে, অনেক সকালে উঠেছে, তাই আমরা এই 10টার মধ্যে আজকে শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকালে উঠতে হবে। তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরির আরও ভালো ভিডিওগুলো ওখান থেকে পেয়ে যাবে। আর এরপরে পরি যে কী করছে না করছে, কোথায় ঘুরতে আছে, সব ভিডিও তোমাদেরকে দেবো। তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি রোজ ভিডিও দাও না কেন। আসল কথা আমি বুঝে পাই না কি ভিডিও দেবো। অনেকের মধ্যে জ্বর হয়েছিল, 3 দিন ও জ্বরে পড়েছিল, সেই ভিডিওগুলো আমার করে দেওয়া হয়নি, তার জন্য সরি। তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা। সবাই খুব খুব ভালো থেকো, টাটা করে দাও। টাটা, সবাইকে বলো শুভরাত্রি। শুভরাত্রি, গুড নাইট, টাটা।